অপেক্ষার অবসান, কাল থেকেই বাস্তবায়ন হচ্ছে নবম পে স্কেল। বৈষম্যহীন 12 গ্রেড কাঠামো ও পেনশনভোগীদের জন্য নতুন সুবিধা ঘোষণা। প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম দর্শক, বার্তা টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের যুগান্তর পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আমাদের আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে মাত্র 100, তাই ভিডিও চলাকালীন একটি করে লাইক দিয়ে আমাদের টার্গেটটি এখনই পূরণ করে দিন। অপেক্ষার অবসান হলো। দেশের সরকারি চাকরিজীবীদের জন্য আজ থেকে কার্যকর হচ্ছে নবম জাতীয় পে স্কেল। এই নতুন বেতন কাঠামো তৈরি হয়েছে সম্পূর্ণ ন্যায্যতার ভিত্তিতে, যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বিভিন্ন বেতন বৈষম্যের শিকার হচ্ছিলেন। ছোট গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা তুলনামূলকভাবে কম বেতন পাচ্ছিলেন, আর বড় গ্রেডের কর্মকর্তাদের বেতন বৃদ্ধি ছিল অনেক কম। কিন্তু এবার সেই দূরত্ব মুছে ফেলা হয়েছে। নতুন 12 গ্রেডের কাঠামোতে সব গ্রেডের জন্য সঠিক, ন্যায্য এবং ইনসাফ ভিত্তিক বেতন নির্ধারণ করা হয়েছে। প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশের পর পে কমিশন তৎপর হয়ে উঠেছে। তারা প্রতিদিন অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছে। নতুন পে স্কেল কার্যকর করার জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে। এর ফলে কোনো বিলম্ব বা জটিলতা থাকছে না। পে কমিশনের চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খান জানিয়েছেন, এবার ছোট গ্রেডের বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। কখনো কখনো এই বৃদ্ধি 100%-এর কাছাকাছি। উদাহরণ হিসেবে বলা যায়, প্রথম গ্রেডের কর্মকর্তারা এখন পাবেন 1,25,000 টাকা, যেখানে 12তম গ্রেডের কর্মকর্তাদের বেতন হবে 25,000 টাকা। এই পরিবর্তন ছোট থেকে বড় সকল গ্রেডের জন্য স্বচ্ছ এবং ন্যায্য। নতুন বেতন কাঠামো সহজভাবে এভাবে সাজানো হয়েছে। প্রথম গ্রেড 1,25,000 টাকা, দ্বিতীয় গ্রেড 1,10,000 টাকা, তৃতীয় গ্রেড 1 লক্ষ টাকা, চতুর্থ গ্রেড 90,000 টাকা, পঞ্চম গ্রেড 80,000 টাকা, ষষ্ঠ গ্রেড 70,000 টাকা, সপ্তম গ্রেড 60,000 টাকা, অষ্টম গ্রেড 50,000 টাকা, নবম গ্রেড 40,000 টাকা, দশম গ্রেড 35,000 টাকা, 11তম গ্রেড 30,000 টাকা, 12তম গ্রেড 25,000 টাকা। কেবল কর্মরত কর্মকর্তা কর্মচারীরাই নয়, এবার পেনশনভোগীরাও এই সুখবরের অংশ। অবসরের পর অনেক কর্মকর্তা নিম্ন গ্রেডের বেতনের কারণে বৈষম্যের শিকার হতেন, কিন্তু নতুন কাঠামোয় তারা এই গ্রেড অনুযায়ী পেনশন ও ভাতা পাবেন। ফলে চাকরিজীবীদের মর্যাদা অবসরের পরও অটুট থাকবে। এই পে স্কেলের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দৈনন্দিন জীবন ও মানবিক চাপ অনেকাংশে কমবে। পরিবারের বাজেট পরিকল্পনা করা সহজ হবে। ঋণ ও অন্যান্য আর্থিক দায়িত্ব স্বাচ্ছন্দ্যে সামলানো সম্ভব হবে। এছাড়া পেনশনভোগীরা আর্থিক নিরাপত্তায় থাকবেন, যা তাদের অবসর জীবনে নতুন স্বস্তি আনবে। এর আগের সময়ের বেতন বৈষম্য 2015 সালে ঘটেছিল। প্রথম গ্রেডের এক ধাক্কায় 12,000 টাকা বৃদ্ধি পেয়েছিল, কিন্তু 20তম গ্রেডে মাত্র 250 টাকা। আজ সেই ভুল আর পুনরায় হচ্ছে না। নবম পে স্কেলের মাধ্যমে সঠিক, ভারসাম্যপূর্ণ এবং ন্যায্য বেতন ব্যবস্থা কার্যকর হচ্ছে। আজকের ঘোষণার ফলে লাখ লাখ সরকারি কর্মকর্তা ও অবসরপ্রাপ্তরা আনন্দিত। সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে এই নতুন কাঠামো দেশের সরকারি চাকরিজীবীদের জন্য যুগান্তকারী পরিবর্তন হিসেবে ধরা হচ্ছে। সর্বশেষে নতুন 12 গ্রেডের বেতন কাঠামো কেবলই সংখ্যার পরিবর্তন নয়, এটি বিশ্বাস, মর্যাদা, স্বাচ্ছন্দ্য এবং নিশ্চয়তার প্রতীক। দেশের প্রতিটি সরকারি কর্মকর্তা ও পেনশনভোগীদের মুখে হাসি ফুটিয়ে দেবে এই পদক্ষেপ। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।